ইস্কন, ইস্কন সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। জানি, আমরা মনে করি যে ইস্কন মানে হইলো ওই হিন্দু, ইস্কন মানে হচ্ছে হিন্দু। না, ইস্কন মানে হিন্দু না। হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে, সেটা আমরা জানি না। আমিও বেশি দিন আগে হয় নাই জানছি, কিছুদিন আগে জানছি, এর আগে আমিও জানতাম না। আমিও ভাবছিলাম যে ইস্কন মানে বুঝি হিন্দু। না, ইস্কন মানে হিন্দু না। মুসলমানদের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, আপনি জানেন? এটাও অনেকে হয়তো জানে না। যাই হোক, মুসলমানদের মধ্যে ধরেন চরমনাই আছে, তাবলিগ জামায়াত আছে, জামায়াত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, তারপরে আরো অনেক তো মাজার টাজার আছেই, আমরা আট্রসি শশিনা এরকম অনেক মাজার মুজার আছে, আছে না? তো এই হিন্দুদের মধ্যে এমন অনেকগুলো ভাগ আছে। তো তার ভিতরে একটা ভাগ হইল ইস্কন। ইস্কনের আসল কামটা কি? আসল যে আসল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কি জানি আমরা অনেকেই জানি না। তো এই ইস্কনের আসল উদ্দেশ্য হইল কৃষ্ণ, কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তিদেরকে জাগরিত করা, মানে যাদের মধ্যে কৃষ্ণের ভাব নাই, মানে কৃষ্ণকে যারা ভুলে যাচ্ছে। কৃষ্ণ একজন বড় দেবতা ওদের, তাদের মতে। তো যারা কৃষ্ণকে ভুলে যেতেছে, কৃষ্ণকে স্মরণ করতেছে না, বা কৃষ্ণের যে কাজগুলা করা উচিত ছিল সেগুলো তারা করতেছে না, এই মানুষগুলারে খুঁজে খুঁজে বাইর করে তাদের ভিতরে কৃষ্ণের ভাব ঢুকাইয়া দেওয়া, মানে কৃষ্ণ ভক্ত করা। এটা হইলো ইস্কনের মূল উদ্দেশ্য। তারপর তারা আরো অনেক অন্যান্য কাজ করে থাকেন, কিন্তু তাদের মূল যে টার্গেটটা, মূল যে উদ্দেশ্যটা, ওইটা হইলো ওই কৃষ্ণরে জাগাইয়া তোলা। এখন আবার দেখবেন যে অনেকে তো, সবাই তো আবার কৃষ্ণ ভক্ত না, এক একজন এক এক ভক্ত আছে। হিন্দুদের ভিতরে ভক্তের অভাব নাই। এই ভক্ত, এই কিছু লোক হচ্ছে এই দেবতার ভক্ত, কিছু লোক ওই দেবতার ভক্তের ভাবে আলাদাভাবে ভক্ত থাকে। তো ইস্কনের মূলত ইস্কন হচ্ছে কৃষ্ণ ভক্ত। এখন আমরা দেখলাম যে পূজা উদযাপন কমিটি, পূজা উদযাপন কমিটি এবং এই কৃষ্ণদের ইস্কনের মধ্যে একটা বাঘ বিতণ্ডা হয়, একটা গন্ডগোল লাগে গেছে। গন্ডগোলটা কই লাগছে? গন্ডগোল লাগছে হইলো রংপুরে। রংপুর পুলিশ কার্যালয়, রংপুর পুলিশের কার্যালয়ে আপনার ওই যে পুলিশ বাহিনীরা ওরা একটা আলোচনা সভার ডাক দেয়, মানে চাইছিল যে ইস্কন আর হিন্দুদের মধ্যে একটা মিল মহব্বত সৃষ্টি করবে। কিন্তু সেখানে গন্ডগোল লেগে গেছে। কি গন্ডগোল লেগে গেছে? তারা মিথ্যাচার করতেছে, মানে পূজা উদযাপন কমিটি কইতেছে যে ইস্কনের লোকেরা মিথ্যাচার করতেছে। কি মিথ্যাচার? ইস্কনের লোকেরা বলতেছে হিন্দুদের উপরে অত্যাচার হয়, মানে সংখ্যাগরিষ্ঠদের উপরে নির্যাতন হয়, অত্যাচার হয়। কিন্তু পূজা উদযাপন কমিটি এরা বলতেছে না, কোনো প্রকার নির্যাতন হয় না। এটা তারা মন গড়া কাহিনী বলতেছে, কল্প কাহিনী, বানোয়াট, মিথ্যাচার, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা বলতেছেন। কে বলছেন কথাটা? কথাটা বলছেন হইল আপনার রাম জীবন। উনি হচ্ছেন রংপুর জেলার সাধারণ সম্পাদক পূজা উদযাপন কমিটির। রংপুর জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাম জীবন বলছে ইস্কন মিথ্যাচার করতেছে, যে আমাদের রংপুরে কোনো প্রকারের নির্যাতন হয় না, সংখ্যালঘুদের উপরে কোনো প্রকার নির্যাতন হয় না। কল্প কাহিনী বানায়া, কল্পনার কাহিনী বানাইতেছে, গল্প, এগুলা হচ্ছে সম্পূর্ণ ভাওতাবাজি, মিথ্যাচার। এ নিয়ে তাদের ভিতরে অনেকক্ষণ দেখলাম আমরা যে ভিডিওগুলো যেগুলো দেখলাম, মানে বাকবিতণ্ডা, তর্কাতর্কি, বিতর্ক হয়। তো আমরা সাধারণত ওইটাই জানি, তাই না? রামজীবন যেটা বলছে উনি সই বলছেন। কেন? কারণ আমাদের বাংলাদেশে হিন্দুদের উপরে বা বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী লোকেদের উপরে নির্যাতন কোনোভাবেই হয় না, আমরা করি না। আমাদের সরকার তথা সাধারণ মানুষ কখনোই এই ধরনের কামে জড়ায় নাই। জড়াইছে কি? জড়ায় নাই। যদি আপনাদের কাছে এই ধরনের কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা ইনশাল্লাহ জানতে আগ্রহী। কারণ আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি জানি না যে আমাদের দেশে দু একটা খুচরা ঘটনা ঘটতে পারে, সেটা মুসলমান মারামারি হয়, তো সেরকম হিসেবে দু একটা খুচরা মারামারি হইতে পারে হয়তো রাষ্ট্রীয় কারণে, সামাজিক কারণে, পারিবারিক কারণে, বন্ধুত্বের কারণে, এইসব কারণে হইতে পারে। কিন্তু ধর্মীয় কারণে কোন হিন্দু মুসলিম বাংলাদেশে কখনো দাঙ্গা লাগাইছে কিনা, গ্যাঞ্জাম লাগাইছে কিনা সেটা আমি জানি না।
যদি আপনাকে জানা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইবেন ইনশাআল্লাহ।